আচ্ছা, পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে পেজ নম্বর 98-99 ভগ্নাংশের বিয়োগ আছে। দেখো অঙ্কগুলো কিভাবে করানো হয়েছে। একটা অঙ্ক করিয়ে দেখানো হয়েছে। স্কুলের খাবার জলের চৌবাচ্চায় 8 ভাগের 5 ভাগ অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে 12 ভাগের 5 ভাগ অংশ জল আছে। সারাদিনে জল ব্যবহার হয়েছে কতটুকু? এইটা ছিল, এই পরিমাণ জলটা ছিল, তার থেকে এটা খরচ হয়ে গেছে। তো খরচ হওয়ার মানে বিয়োগ হয়ে গেছে। তো প্রথমে কি করতে হবে? 12 আর 8 লসাগু করতে হবে। 12 আর 8 লসাগু করে দেখো, 2 দিলে 4 হচ্ছে, এখানে 6 আছে। 2 দিলে 2, 3, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিলে 2 একে 2, 3 দিলে 3 একে 3, মানে লসাগু হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এবার এই 24 হর হবে ভগ্নাংশের, মানে যখন এই নিচে লসাগু করে যে 24টা আসলো, তোমাদেরকে এই মানে 8 আর 12 দিয়ে একে একে 24কে ভাগ করতে হবে। 3 8 24, এই 3 দিয়ে ওপরের 5কে লবকে গুণ করতে হবে। আর 12 দুগুণে 24, তো এই লবটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 3 5 15, 5 দুগুণে 10, 15 থেকে 10 বাদ দাও, 5, 5/24 অংশ। তাহলে সারাদিনে জল কতটা ব্যবহার করা হয়েছে? 5/24 অংশ। স্কুলের বৃত্তাকার বাগানের 10 ভাগের 3 ভাগ অংশে ফুলের গাছ বসানো হবে। 15 ভাগের 1 ভাগ অংশে নতুন চারা বসানো হয়েছে। কত অংশে এখনো চারা গাছ বসানো হয়নি? তো প্রথমে তোমাদের দেখো, এখানে এই অংশে ফুলের গাছ বসানো হবে আর এই অংশে নতুন চারা বসানো হয়েছে। তো কত অংশে এখনো চারা গাছ বসানো হয়নি? মোট এই অংশে ফুলের গাছ বসানো হবে, তো 10 ভাগের 3 ভাগ অংশে বসানো হবে। তার মধ্যে 15 ভাগের 1 ভাগ অংশে বসানো হয়ে গেছে। তো যদি 10 আর 15 এখানে তোমরা লসাগু করো, 5 দিলে দেখো 5 দুগুণে 10, 3 5 15, 2 দিলে 1 3, আবার হচ্ছে 3 দাও 1 1, তো লসাগু হবে 5 গুণ 2 গুণ 3, তার মানে 3 দুগুণে 6, 5 6 30। এবারে 30কে যদি 10 দিয়ে ভাগ করো, 3 10 30, লব আছে দেখো এখানে 3, 3 গুণ 3, 15 দুগুণে 30, এখানে লব আছে 1, 1 গুণ 2, 3 3কে 9, বিয়োগ 2, 2 একে 2, 30, তো 7/30। তো কত অংশে এখনো চারা গাছ বসানো হয়নি? 30 ভাগের 7 ভাগ অংশে এখনো চারা গাছ বসানো হয়নি। নেক্সট দেখো 2 নম্বরে কতগুলো বিয়োগ আছে। এখানে 5 আর 15 লসাগু করতে হবে। লসাগু হবে 3 5 15, 15 কে 15, 15কে যদি 15 দিয়ে ভাগ করি 1 বেরোবে, 7 একে 7, বিয়োগ 3 5 15, 3 একে 3।
চলো 7 আর 14 লসাগু করো। 7 একে 7, 7 দুগুণে 14। 7 দুগুণে 14, 3 দুগুণে 6, বিয়োগ 14 একে 14, 5 একে 5। 6 থেকে 5 বিয়োগ দিলে 1 হবে 14। One was this between the end that and during it seven getting light for longer history. এবার 7 আর 8 এর লসাগু করো। দেখো দুটো যখন মৌলিক মানে একটা মৌলিক সংখ্যা পরস্পর পাশাপাশি দুটো সংখ্যার যখন লসাগু হবে তখন সংখ্যা দুটোর গুণফল হবে ওদের লসাগু। তো কিছু দিয়ে যাবে না। সাত আটা 56। তো এক্ষেত্রে 56কে তুমি 7 দিয়ে ভাগ করলে 7 আটা 56, 3 আটা 24, বিয়োগ 7 আটা 56, 3 7 21। Now the house will let's say the other was not in here in the manor. Not thinking about so good. No, one that knows. Oh, the house. They. That well, it will. That will. Well. 3 দিয়ে দেখো, 3 6 18, 3 9 27, 3 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 9 1 1। তো গুণ করলে হবে 3 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ ওই দুটো 1 মানে একটা একই ধরো। 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54। আবার করো 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 3 18 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 3 18 54। তো 54কে 18 দিয়ে ভাগ করলে একটু আগেই শুনলে 3 18 54, 3 দিয়ে 13কে গুণ করলে 3 13 39, বিয়োগ 27 দুগুণে 54, 5 দুগুণে 10। Yes, that's good. But not it. It is just like it is the all done at once to it. And it's 20 আর 30-এর লসাগু করো। 10 দুগুণে 20, 15 দুগুণে 30, 5 দুগুণে 10, 3 5 15, 2 একে 2, 3 একে 3, 1 একে 1, 3 একে 3। তো লসাগু হবে what? Yeah. 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, 3 20 60, 3 6 18, বিয়োগ 3 20 60, হ্যাঁ 3 20 60 আর 30 দুগুণে 60, 7 দুগুণে 14, 18 থেকে 14 বাদ দাও 4। এবার যেহেতু ওপরে দেখো 4 আছে নিচে 7 আছে, দুটো সংখ্যাকেই 4 দিয়ে ভাগ করা যায়। তো এটাকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে হবে 1 15, 4 15 60, 4 একে 4। বিয়োগফল নেক্সট 3 নম্বর অঙ্ক। সিরাজ বাগানের 17 ভাগের 6 ভাগ অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 34 ভাগের 3 ভাগ অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? এই যখনই বেশি অংশ বা কম অংশ আসবে তখনই
যে বেশি লাগিয়েছে তার থেকে কমটাকে বিয়োগ করতে হবে, করে দেখতে হবে যে কে কতটা অংশ বেশি ফুল গাছ লাগিয়েছে। তো দেখো হর আছে 17 আর এখানে হর আছে 34, নিশ্চয়ই এর বেশি ফুলের গাছ লাগিয়েছে। যার হর ভগ্নাংশের নিয়ম হচ্ছে যার হর ছোট থাকবে সে বড় ভগ্নাংশ হবে, এবং যার হর বড় থাকবে সে ছোট ভগ্নাংশ হবে। এবার 17 আর 34-এর লসাগু করো। একবারে 17 দিয়ে যাবে, 17কে 17, 17 দুগুণে 34, 2 দাও 1 1, তাহলে লসাগু হবে 34, 17 দুগুণে 34। দেখো 17 দুগুণে 34, 6 দুগুণে 12 বিয়োগ 34 একে 34, 3 একে 3, 9/12 থেকে যদি 3 বাদ দেওয়া যায় তাহলে 9 বেরোবে, 9/34 অংশ। তো কে বেশি লাগিয়েছে? সিরাজ বাগানে বেশি অংশে ফুলের গাছ লাগিয়েছে। আর কতটা বেশি লাগিয়েছে? 34/9 অংশে। সিরাজ বেশি অংশে চৌত্রিশ ভাগে 9 অংশে বেশি লাগিয়েছে। চলো বরের অঙ্ক দেখো, 4 নম্বর। পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 12/5 অংশে এবং দ্বিতীয় দিনে 18/7 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে বার করতে হবে। তো যেহেতু এর হর ছোট, তো এ বড় ভগ্নাংশ, তার নিশ্চয়ই প্রথম দিনে বেশি কাজ হয়েছে, ঠিক আছে। বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশটাকে বিয়োগ করো। তিন দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 3 12 36, 3 5 15 বিয়োগ 18 দুগুণে 36, 17 দুগুণে 34। প্রথম দিনে বেশি অংশ মেরামত হয়েছে। আর কত অংশ বেশি হচ্ছে? 36/1 অংশ বেশি মেরামত হয়েছে। এখানে দেখো এই যে ফার্স্ট অঙ্কটা ছিল, পাঁচ নম্বর অঙ্কে দেখো কি আছে পড়ো। মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 8/7 অংশ বাসে ও 12/1 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল আর কত অংশ হেঁটে গেল। এবার ধরি মোট পথ 1 অংশ
মেয়ের বাসে ও সাইকেলে গেছে এত অংশ, ঠিক আছে? তো 7/8 যোগ 1/12 একে যোগ করতে হবে। এর জন্য কি করতে হবে? প্রথমে 8 আর 12 লসাগু করতে হবে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দাও, 2 একে 2, 3 একে 3, 3 নেমে গেল, 3 দাও, 1 একে 1, তো 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তো এদের লসাগু হচ্ছে 24, 3 8 24, 3 7 21 যোগ 12 দুগুণে 24, 2 একে 2, তার মানে 23/24 অংশ। তাহলে কি হলো যে মোট মিহির বাসে আর সাইকেলে গেছে কতটা রাস্তা? অতএব মিহির সাইকেল ও বাসে এবার পুরো পথটা ধরেছিলাম আমি এক অংশ, বলেছে বাকি অংশটা সে হেঁটে গেছে। তো এর থেকে এই এক অংশ থেকে যদি 23/24কে বিয়োগ করা যায় তবেই হবে বাকি অতএব বাকি পথ এবার এখানে কিছু না, মানে 1 ধরে নাও। এবার 1 আর 24-এর লসাগু নিশ্চয়ই 24ই হবে। 24 একে 24, 24 একে 24 বিয়োগ 24 একে 24, 23 একে 23, 1/24 অংশ। টোটালটাকে এইভাবে দিয়েও অংশ বাইরে দিয়ে করা যাবে। তাহলে কত অংশ হেঁটে গেছে? 1/24 অংশ হেঁটে গেল। Yes.